বন্ধুরা, তো কেমন আছে আপনারা সবাই? আশা করছি আপনারা খুব ভালো স্বাস্থ্যে আছেন। তো অনেক দিন ধরে আমি কোনো ব্লগ দিতে পারছিলাম না, কারণ আমি কোথাও ঘুরতে যেতে পারছিলাম না বলে। তো প্লিজ আমায় ক্ষমা করবেন। আর তার সাথে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের ব্লগটা হচ্ছে ভান্ডারা স্পেশাল ব্লগ। তো চলুন বিনা কোনো দেরি করে আমরা এই ব্লগটা শুরু করি। সো ওয়েলকাম টু আনাদার ব্লগ। আপনারা এখন আছেন হাওড়া স্টেশনে। যেমন আমি আপনাদের দেখালাম, এখন বাজে হচ্ছে 5:33। আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে গণদেবতা 6:05-এ। হিন্দু ধর্মে ভান্ডারা কি? ভান্ডারা হলো এক প্রকার সেবা, যেটাতে মন্দিরে ভক্তদেরকে ভালো করে রান্না করে খাবার খাওয়ানো হয়। ফুড প্লাজাতে কিছু খাবার কেনার পর আমরা উঠে পড়লাম গণদেবতাতে, যেটা স্টেশনেই দাঁড়িয়েছিল। আমরা ট্রেনে উঠে গেছি, এখন আমাদের ট্রেন ছাড়েনি। আমাদের ট্রেন ছাড়ার কথা হচ্ছে 6:05-এ। আর আমি ফুড প্লাজার থেকে এই বার্গারটা নিয়েছি, কারণ কি যখনই আসি তখনই বার্গারটা আমি খাই, কারণ খুব ভালো খেতে। আপনারাও ট্রাই করতে পারেন, এটা খুব ভালো টেস্ট, প্রচণ্ড জুসি। আপনাদের পরে দেখাবো। এবার আস্তে আস্তে সকাল হচ্ছে, লাইট বেরিয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে দেখতে সময় হয়ে গেছে, এবার ট্রেন ছেড়ে দিয়েছে। বন্ধুরা, গণদেবতাদের একটা নতুন সিস্টেম করেছে। এই বগিটাতে একদম বাঁদিকের উইন্ডো সিটে একটা ডাস্টবিন আছে, মানে আপনারা ওখানে কিছু ফেলতে চাইলে ফেলতে পারবেন। এটা একদম উইন্ডো সিটে। তো এবার আমাদের স্টেশন আস্তে আস্তে চলে এসছে। এবার আমরা এই পরের স্টেশনটাতেই নামবো, তো আপনাদেরকে তখন আপডেট করব আবার। চলুন, রামপুরহাটে আবার দেখা হচ্ছে। ধরেছি, আমরা এখন যাচ্ছি তারাপীঠে, যেখানে আমরা 3 মাথার মোড় আপ্যায়ন হোটেলে উঠব, যেখানে আমাদের বুকিং করা আছে। আমরা হোটেল আপ্যায়নে পৌঁছে গেছি। এবার আমরা আমাদের রুমে যাব, তারপরে রেস্ট করবো, একটু ফ্রেশ হব, দেখি তারপরে লাঞ্চ করলে করব। আর হ্যাঁ, আমরা এখানে পুজোও দেবো। তো চলুন আমরা আমাদের রুমটা একবার দেখে নিই। এখানে একটা এসি আছে, যেটা গরমকালে অবশ্যই লাগবে। তার সাথে এটা হচ্ছে আমাদের বাথরুম। একটা সিম্পল ঘর, আর খুব ভালোই। এখানে একটা ব্যালকনি আছে, যেখান থেকে বাইরের দৃশ্যটা দেখা যাবে।
খুব সুদৃশ্য তো আমি বলবো না, কিন্তু একটা দৃশ্য, রোডের দৃশ্য। আমাদের হোটেলটা একদম রোডের উপরে, আর তার সাথে আমাদের এগোলেই বলতে গেলে মন্দির দেখতে পাবো। তো আমরা পুজোও দেবো মন্দিরে আজকে বা কালকে, দেখা যাবে কোন দিন দেবো। আর এখন আমরা একটু টিফিন করছি। কারণ কি আমরা টিফিন করিনি, এটা হচ্ছে আমার টিফিন। আর হ্যাঁ, গরমকাল তো এসি তো চালাতে লাগবেই, তার সাথে আবার অনেক জোরেই গরমটা পড়েছে। যত জোরে ঠান্ডাটাও পড়েছে সেরকমভাবে গরমটাও পড়ছে। তো এবার আমি এখনের জন্য আপনাদের সঙ্গে বিদায় নিচ্ছি। আমি আবার একটুক্ষণ পরে দেখাবো আপনাদেরকে। কিছুক্ষণ পরে আমি লাঞ্চ করে হাত ধুয়ে নিলাম, তারপরে একটু রেস্ট করলাম। সেই দিনটা আমরা বেসিক্যালি কিছু করিনি। আর রাত্রিবেলা আমি খেলাম চিকেন ভর্তা দিয়ে রুটি। গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে সকালের 8:48। তো এই আমি সকালে ঘুম থেকে উঠলাম, আর আজকে একটু লেট হয়ে গেছে সকালে উঠতে, কারণ আমার শরীরটা একটু ঠিক ছিল না বলে। তো কালকে আমি অতটা তুলতেও পারিনি, কিন্তু আজকে আমরা তুলব। দেখে নিন বাইরে নজরা। আর হ্যাঁ, আমরা কোথাও বাইরে বেরোলে আপনাদেরকে দেখাবো। তো এবার আমরা রেডি হব, আগে একটু দাঁত ফাত মাজবো, তারপরে ব্রেকফাস্ট করব, তারপরে আপনাদের আবার দেখাবো। তারপরে আমি দাঁত মেজে ফ্রেশ হয়ে নিচে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট টেবিলে বসার পর আমাদেরকে খুব সুন্দরভাবে লুচি আর তরকারি পরিবেশন করা হলো। আমরা এখন যাচ্ছি যেখানে ভান্ডারা হচ্ছে, এটা হচ্ছে মন্দিরে। আস্তে আস্তে আমরা ভান্ডারা স্পটে পৌঁছে গেলাম। শ্যামবাজার থেকে ভান্ডারা হচ্ছে তারাপীঠে। যারা ভান্ডারা করেছে এরা তাদের নাম, এটা হচ্ছে প্রত্যেক বছরে হয়। এটা শুক্রবার থেকে শনিবার হচ্ছে সকাল 11টা থেকে। আমাদের এই ভান্ডারা হচ্ছে মন্দির চত্বরের মধ্যে। দেখুন এই জায়গাটা হচ্ছে ভান্ডারাটা, এখানে সবাই বসে এখন খাচ্ছে। এটা হচ্ছে রান্নার জায়গা। বড় বড় কড়াইতে সব রান্না হচ্ছে এখন। লোকদের খাওয়ানো হচ্ছে এখন। মাছ, চাটনি, এটা হচ্ছে ডাল, সব জলের বোতল রাখা আছে। চলুন এবার উপরে যাওয়া যাক।
এখানেও সবাইকে খাওয়ানো হচ্ছে। পুরো চত্বরটাকে নিয়ে এখানে সবাইকে খাওয়ানো হচ্ছে ভান্ডারায়। পিটার মন্দির, এটা হচ্ছে মায়ের ভোগ প্রসাদ। এখন আমরা আবার যাচ্ছি ভান্ডারার জায়গাটায়। এটা অন্নকূটের মায়ের প্রসাদ, ভান্ডারা সব বিতরিত হবে। এই প্রসাদটা সকল দর্শনার্থীকে প্রসাদ বিতরণ করব। এবার ভান্ডারা দেখে আর ভান্ডারার খাবার খেয়ে আমরা এগোচ্ছি হোটেলের দিকে। ভান্ডারা থেকে সবাই ফিরলাম। এবার আমরা একটু বিছানায় শুয়ে রেস্ট নেবো। এবার এসিও চালিয়েছি, কারণ কি বাইরে প্রচণ্ড গরম, একদম ঘামে একদম চান হয়ে গেছে। তো ঠিক আছে, আমি আমার ব্লগটা এখনের জন্য এখানে রাখলাম, আবার পরে দেখাবো রাত বিকেলের দিকে। তো এখন বাজে 6:42। আমাদের হোটেল আপ্যায়ন ওখানে আছে। আমরা এখান থেকে 3 মাথার মোড় হয়ে আমরা একটুখানি স্ন্যাক্স কিনতে যাব, আপনাদেরকে দেখাবো কোন দোকানটা থেকে আমরা নিচ্ছি। ওই দোকানে খুব ভালো, আগের দিনে আমরা খেয়েছিলাম, খুব ভালো ভালো কাবাব, তারপরে ললিপপ, চিকেনের অনেক স্ন্যাক্স টাইপের পাওয়া যায়। তারপরে আমরা চিকেন ভর্তাও ওখান থেকে নিয়েছিলাম। তোমার ওদিকে তাকাতে হবে না, তুমি এদিকে তাকাও, আমি আছি। মারলে আমায় মারবে, তোমায় মারবে। চলো স্টেজ নেওয়া। এখন এই গেটটার নিচে আছে, আর আমরা যে রেস্টুরেন্টটা থেকে নেবো সেটা হচ্ছে এই রেস্টুরেন্টটা, এই যে রাজশ্রী রেস্টুরেন্ট। আগের দিনও আমরা এখান থেকে নিয়ে গেছিলাম। খাবারের অর্ডার দেওয়ার পর আমরা বসে গেলাম রেস্টুরেন্টের মধ্যে। ওয়েট করতে করতে প্রায় কাটলো 30 মিনিট। আমরা আমাদের খাবার নিয়ে নিয়েছি, এবার হোটেলে গিয়ে আমরা খুলবো। চলুন আপনাদের দেখাবো কি কি নিয়েছি। মা এখন খুলছে। প্রায় 4টে নাগাদ দুটো আমরা বেরিয়ে গেলাম একটা অটো ধরে বোলপুরের দিকে, যাতে কি আমরা আমাদের ট্রেন ইন্টারসিটি ধরতে পারি। আর আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম, এই ভান্ডারা স্পেশাল ব্লগটাকে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আর আরও এরকম ভিডিও দেখতে হলে শেয়ার করে দিন আমার ভিডিওটাকে। তো চলুন, আপনাদের থেকে আমি এখন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।